আজকে আমি ইলিশ মাছের মতো একটা মাছ খেলাম, তারপরে শুনি যে এটা নাকি ইলিশ মাছ না। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের অবস্থা একদমই ভালো না, কারণ কাল রাতে অনেক বৃষ্টিও হয়েছে, তাই আজকে একটু রোদও দেয়নি। তো তারপরে আমি ব্রাশ টাশ কমপ্লিট করে সোজা যাই রান্নাঘরে রান্না করার জন্য। তারপরে বাবা বাজার থেকে এই মাছটা নিয়ে আসলো, যেটা পুরো একদম ইলিশ মাছের মতো দেখতে বা খেতেও। তারপরে আর কি আমিও রান্না বান্না করা শুরু করলাম। রান্না বান্না কমপ্লিট করে যখন খেতে বসলাম, যখন মাছটা খাচ্ছিলাম একদম ইলিশ মাছের মতো টেস্ট লাগছিল। তারপরে বাবা বলে না, এটা ইলিশ মাছ না। বাবা এই মাছটার একটা নাম বলেছিল, যেটা এখন আমার মনে পড়ছে না। বিকেলবেলা একটু আমি শশা খেলাম। তো রাত্রিবেলা আমার মনে পড়লো যে কালকে তো আমি রং তুলি এনেছি, আমি কোনোদিনও রং তুলি ইউজও করিনি, আজকে ফার্স্ট টাইম আমি রং তুলি ইউজ করছি। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ শিখিনি, তো এমনি আমার তুলি দিয়ে কিছু একটা আর্ট করার ইচ্ছা করে, তো তাই আমি এগুলো কিনে এনেছি। এনেই আজকে আমি বোনের কপালের মধ্যে চেষ্টা করছি কলকা করার। আমি কিন্তু খাতার মধ্যেও প্র্যাকটিস করিনি, আমি কিন্তু একটুও কলকা করতে পারি না, কিন্তু আজকে আমার ইচ্ছা হয়েছে যে আমি কলকা করব। তো সোজা ওর কপালের মধ্যে আমি কলকা করছি, জানি না কেমন হবে। তোমরা যারা কলকা করতে পারো বা তোমরা কলকা শিখো, আমি জানি তারা অনেক ভালো করতে পারে আমার থেকে। আমি তো প্রথমবার চেষ্টা করছি, জানি অতটাও ভালো করতে পারবো না, প্রথমবার চেষ্টা তো করছি। এখন চলো তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। তো একজন কমেন্টই লিখেছে, কেমন বোন হয় তোমার দিদি, মানে এই বোনটা আমার কেমন বোন হয়। তো এটা হলো আমার পিসিতো বোন, মানে আমার নিজের পিসির মেয়ে। আর জানো তো, আমি যে তুলিটা কিনে এনেছিলাম ওটার মাথাটা একটু মোটা, তাই কলকাগুলো দেখতে একটু মোটা মোটা হচ্ছিল। আর একটু যদি সরু নিতাম তাহলে একটু আরো বেশি ভালো হতো। প্রথমবার আজকে আমি কলকা করলাম, কেমন হয়েছে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো কমেন্টে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।